প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা, তাই নিজের মতো করে আমরা প্রত্যেকেই সাফল্য বা ব্যর্থতাকে দেখি। আমরা প্রায় সবাই সফল হতে চাই এবং তার জন্য পরিশ্রম করতে আমরা কেউ পিছপা নই। আমাদের যার যে বিষয়ে ইন্টারেস্ট, আমরা সেই বিষয়ে চূড়ান্ত দক্ষতা অর্জন করতে চাই, কিন্তু সেখানেই হয় বিপত্তি। আমরা কিছুদিন চেষ্টা করি সেরা হওয়ার, এবং তারপর একসময় আমরা হতাশ হয়ে হার মেনে নিই। তারপর সেই হতাশা কাটানোর জন্য আমরা বিভিন্ন রকম জিনিসের সাহায্য নিই, যেরকম ইউটিউবে মোটিভেশনাল ভিডিও, সফল মানুষদের জীবনী, মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল কোটস, এরকম আরও অনেক কিছু। এবং এই সব কিছু করার পর আমরা আবার নূতন উদ্যমে আমাদের কাজে লেগে পড়ি। কিন্তু সব থেকে বড় সমস্যা তো তখনই হয় যখন আমরা অনেক পরিশ্রমের পরেও কোনো ফল পাই না। কেন এমন হয়? কি এমন জিনিস আছে যেটা এত পরিশ্রম করার পর, পুরোপুরি মনোযোগ দেওয়ার পরও আমাদের লক্ষ্য, আমাদের যেটা গোল, সেটা অর্জন করার পথে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের স্বামী বিবেকানন্দের জীবনের একটা ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করব। গল্পটা এরকম: একবার স্বামী বিবেকানন্দর কাছে এক ব্যক্তি আসলেন। তিনি প্রচণ্ড হতাশ এবং জীবনে হার মেনে নিয়েছেন। তিনি বললেন যে তিনি সবসময় খুব মন দিয়ে পরিশ্রম করে কাজ করেন, কিন্তু তাও তিনি কখনোই তার যথোপযুক্ত রেজাল্ট পান না। আমার আশেপাশের বহু মানুষ আমার থেকে কম পরিশ্রম করে, কম মনোযোগ দিয়ে জীবনে আমার থেকে অনেক বেশি সফল হয়েছে, অথচ আমি কোনো কাজে আজ অব্দি পুরোপুরি সফল হতে পারলাম না। আমাকে আমার সমস্যার কোনো একটা সমাধান দিন। জবাবে স্বামী বিবেকানন্দ বললেন, জবাব আপনি পাবেন, কিন্তু আপনি তার আগে আমার এই পোষা কুকুরটাকে কিছুক্ষণ একটু ঘুরিয়ে আনুন, তারপর আমি এই প্রশ্নের উত্তর দেব। কিছুক্ষণ বাদে সেই ব্যক্তিটি যখন কুকুরকে ঘুরিয়ে তারপর ফিরে আসলো, তখনও তার চোখে মুখে একই রকম কৌতূহল এবং আগ্রহ প্রকাশ পাচ্ছে, কিন্তু কুকুরটি তখন ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায়। স্বামী বিবেকানন্দ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন যে, তোমরা তো এতক্ষণ দুজনেই বাইরে থেকে ঘুরে আসলে, তুমি বিন্দুমাত্র ক্লান্ত হওনি, অথচ এই কুকুরটা ক্লান্ত, বিধ্বস্ত হয়ে পড়েছে। এটা কেন হলো? কি করে হলো? ব্যক্তিটি বলতে শুরু করলো, স্বামীজি, আমি পুরো রাস্তা নিজের মনে সোজা এবং একা হাঁটতে থাকলাম, কিন্তু কুকুরটা সারাক্ষণ রাস্তায় যতগুলো কুকুর দেখলো তাদের দিকে একবার তেড়ে যেতে লাগলো, একবার ঘেউ ঘেউ করতে লাগলো, এবং তারপর ছুটে আবার আমার কাছে ফিরে আসতে লাগলো। এরকম সে প্রতিটা কুকুরের সাথেই করছিল। সেই কারণে আমরা দুজনে একই রাস্তা ঘুরে আসলেও আমার থেকে ও অনেক বেশি পরিশ্রম করেছে, তাই ও অনেক তাড়াতাড়ি ক্লান্ত, বিধ্বস্ত হয়ে পড়েছে। স্মিত হেসে স্বামীজি বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। তুমি এবং একজন সফল ব্যক্তি যখন লক্ষ্যের দিকে ছুটছো, দুজনে একই পরিশ্রম করছো, একই রকম মনোযোগ দিয়ে চেষ্টা করছো, কিন্তু তুমি মাঝে মাঝে অন্যদের সাথে নিজের তুলনা করছো, তুমি মাঝে মাঝে মূল রাস্তা থেকে সরে যাচ্ছ। তুমি অন্যদের দেখে তাদের মতো হতে চাও, তাদের মতো অভ্যাস, তাদের মতো আচরণ করে তুলতে চাও, তাই তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ো। রাস্তায় এদিক ওদিক ছুটে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে মনোযোগ দিয়ে তুমি নিজেকে ক্লান্ত করে ফেলো। আর এই ক্লান্তি ক্রমশ হতাশার রূপ নেয়, যা আমাদের ক্রমশ গিলে ফেলে। তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে শুধু পরিশ্রম আর মনোযোগ দিলেই হবে না, তোমাকে লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে, একাগ্র হতে হবে। নিজের কাজ করো নিজের মতো করে, নিজের ভঙ্গিতে, অন্যদের দেখে নয়, অন্যদের মতো নয়, অন্যদের সাথে তুলনা করে নয়। আপনারা অন্যদের থেকে শিখতে পারেন, তাদের থেকে ইন্সপিরেশন নিতে পারেন, কিন্তু তাদের হুবহু নকল করা, এর থেকে বড় বোকামি আর কিচ্ছু হয় না। বন্ধুরা, নিজের ভুল থেকে শিখতে হয়। সাফল্য এবং ব্যর্থতা একটা নিরপেক্ষ জিনিস। একজন গরিব মানুষও সফল হতে পারেন, আবার একজন চূড়ান্ত ধনী মানুষেরও ব্যর্থ হতে এক মুহূর্ত লাগে না। তাই আপনাকে বলবো যে নিজের লক্ষ্য আগে নিজে স্থির করুন এবং তারপর সোজা সেই দিকে চলতে থাকুন, যাতে আপনার পথ দীর্ঘ না হয়ে পড়ে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে আর বেল বাটনটা বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।